বিসমিল্লাহির রহমানির রাহিম। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। অসুস্থ শরীর নিয়েই প্রথম রোজার ইফতার রেডি করছি, আর সংসারের সমস্ত কাজ সেরে নিচ্ছি। সাথে পরিবারের অন্যান্য সদস্যরাও সাহায্য করছে কাজে। ইফতার রেডির জন্য কিছু সেদ্ধ বুট ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। আর এখন এসেছি আমার নতুন মেডসেপ থেকে কিছু বেঁচে যাওয়া রান্নার তেল রেখেছিলাম। এই অয়েল জারটার মধ্যে আমি বেঁচে যাওয়া যেগুলো তেল থাকে ওগুলো রেখে দেই। গতদিন এটা রেখেছিলাম, আজকে ভাবলাম এটা আগে রান্নার মধ্যে দিয়ে দেই। চানা বুটগুলো ভাজি করব, সেই সাথে অন্যান্য কাজকর্ম আস্তে আস্তে সেরে নিচ্ছি। আজকে হচ্ছে প্রথম রোজার ইফতার রেডি করছি। আলু সেদ্ধ করে বেছে নিয়েছি, এখন এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। সর্দি জ্বর কাশির সাথে সাথে শরীরে ব্যথা আছে, সে অবস্থাতেই কাজগুলো একটা একটা করে সারছি। ফ্রিজ থেকে দুটো বয়মই এনেছিলাম, প্রয়োজন যেটুকু একটা বয়মেরটাই হয়ে গিয়েছে, তাই ওগুলো ঢেলে নিলাম আর বাকিটা আমি রেখে দিয়েছি। প্রথম দিন তো এটুকুই নিয়ে ভেজে একটা আইডিয়া নিয়ে নিচ্ছি। আমাদেরকে দোকানে ইফতার করানো হয় দেখে একটু বেশি করেই ভাজা হয়, নির্দিষ্ট মানুষ হিসাব করে নয় আর কি, কোনো দিন বাড়ে কমে, সেজন্য আজকে এটুকুই করে নিচ্ছি। পেঁয়াজ ভেজে আলুটা প্রথমে ওই তেল পেঁয়াজে ভেজে নিয়েছি হালকা, তারপর পানি দিয়ে মশলার মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছি। কোনো মশলা আমি অ্যাড করি না বুট ভাজি করার সময় আর কি। ওইদিকে খাবার টেবিলটাও গুছিয়ে নিচ্ছি, একটা একটা করে রেডি হবে আর নিয়ে রাখবো। প্যাকেটের এই স্বাদ মশলা আমি ব্যবহার করি বুট ভাজি করার সময়, তো ওটাই আমি করেছি। এটা ভুনা আর কি, বুট ভুনা বলা যেতে পারে। কেউ রান্না বলে, কেউ ভাজি বলে, কেউ আবার ভুনা বলে। আর ইফতারের মেইন অর্থাৎ প্রধান আইটেম তো এটা ছাড়া হয়ই না সম্পূর্ণ। বুট ভুনাটা আমার রেডি হয়ে গিয়েছে, রেখে দিয়েছি এক সাইড করে। এখান থেকেই বেড়ে আস্তে আস্তে একটা একটা করে নেওয়া হবে। এই বছরের প্রথম রোজা আমাদের নতুন বাসায়, অনুভূতির ভিন্নতা প্রকাশ পাচ্ছে মনে। ঘরের দরজাটা খুললেই আগে ছিল এক রকমের প্রতিবেশী, আর এখন দরজা খুললে অন্য ধরনের প্রতিবেশী। তবে আমাদের চেনা জানা আছে আগে থেকেই। এই বিল্ডিং এবং আমার আগের বিল্ডিং পাশাপাশি থাকার কারণে, আর মানুষগুলোও অদল বদল করেই থাকা হয়েছে, সেই অনেক বছর আগে থেকে থাকা তো এখানে, সেজন্য অনেকের সাথেই আগে থেকেই পরিচয় আছে। একসাথে বেড়ে উঠেছে আমার বাচ্চারা সহ, এরকম ফ্যামিলিও আছে। ওদেরকে তো এখানে এসে দেখতে পাচ্ছি, কিন্তু যাদেরকে রেখে এসেছি তাদের সাথে দেখা হচ্ছে না। বিশেষ করে আগের 3টা ফ্যামিলির লোকজনদের দেখা হয় না অনেক দিন ধরে, ওদের সাথে দেখা কথা হয় না আর কি। যাই হোক, আমি অসুস্থতার কারণে আমার অনেক মিষ্টি আপুদের ভিডিও দেখতে পারতেছি না, ওনাদের খোঁজখবরও শুনতে পাচ্ছি না আর কি। সকালে তো বুটগুলো ভুনা করে রেখে দিয়ে গিয়েছিলাম, এখন আবার দুপুরের পর দিয়ে এটা ইফতার রেডি, বাকি কাজগুলো করতে হবে, তো সেজন্যই এসেছি। এইদিকে আমি এক চুলায় আমার সেহরির জন্য তরকারি বসিয়েছি, আর একটার মধ্যে সন্ধ্যা রাত্রের খাবারের জন্য আর কি বসিয়েছি হলো পেঁপে ভাজি। একটু আগে আমার হাজব্যান্ড বাজার এনেছিলেন, আমি একটুখানি শেয়ার করেছি, সাথে এই স্ট্রবেরি এনেছেন। তরকারি দুটো দুই চুলায় বসিয়ে দিয়ে আমি আস্তে আস্তে এগুলো ধুয়ে
সব রেডি করছি আর কি একটা একটা করে। ওইদিকে মেয়েও হেল্প করছে, ছেলেও আমার শরবতটা বানিয়ে নিয়েছে। প্রথম রোজার ইফতার রেডি করছি সবাই মিলে, হাতে হাতে করে নিয়েছি সবই। আর এখন টেবিলে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। কেমন হয়েছে আজকের ভিডিও জানাতে ভুলবেন না। আমার আজকের ভিডিও যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন এবং আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আপনাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার চ্যানেলের অগ্রগতির জন্য খুবই জরুরি। আর লাইক কিন্তু নতুন নতুন ভিডিও দিতে মনোবল বৃদ্ধি করে। আচ্ছা, এইদিকে আমরা সবাই মিলে হাতে হাতে প্রথম রোজার ইফতার রেডি করে টেবিলে সব নিয়ে এসেছি। আমাদের প্রথম রোজার ইফতার হিসেবে আল্লাহ পাক আমাদের জন্য রিজিকে যা রেখেছেন তাই এই সবগুলো। মাশাল্লাহ, তাবারাকাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আমি বলেছিলাম আমরা দোকানে ইফতার করাই, তবে প্রথম রোজার ইফতার কেউই দোকানে করেনি, সবাই যার যার বাসায় করেছে। তো তারা বলে দিয়েছে আজকে বাসাতেই করবে প্রথম রোজার ইফতারটা, তাই আমরা ঘরে আমাদের জন্যই এগুলো নিয়ে নিয়েছি। প্রত্যেকটা আইটেম বেছে বেছে পছন্দ অনুযায়ী তৈরি করে নিলাম এবং সবাই মিলে সার্ভ করে নিয়েছি। প্রথম রোজা এবং ইফতার, সেহরি সবই আল্লাহ ভালো ভালোয় শেষ করার তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া চাই, ইফতারের আগ দিয়ে দোয়া যেহেতু কবুল হয়, আল্লাহ যেন প্রত্যেকটা রোজা সঠিক নিয়ম পালন করে শেষ করতে পারি, সে তৌফিক দেন আল্লাহ। ওইদিকে আমার হাজব্যান্ড বসে পড়েছেন দোয়া পড়তে। সবাই মিলে একসাথে দোয়া পড়ে মুনাজাত করা হবে, আমাকে ডাকছেন। আমি ভিডিও করা শেষ করে আমিও বসে পড়েছিলাম, তা না হলে মুনাজাতে অংশগ্রহণ করা হবে না। আমার হাজব্যান্ড এবং আমার ছেলে ওনারা দোকানেই এইভাবে মুনাজাত করেন, দোয়া পড়েন। আজকে যেহেতু বাসায় আছে তাই শরিক হয়ে নিচ্ছি, সুযোগ মিস করছি না। মুনাজাত করার সাথে সাথে আজকের ভিডিওটাও শেষ করছি। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কেমন হয়েছে ভিডিও জানাতে ভুলবেন না। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।